এটা একটা অ্যাচিভমেন্ট আছে গত অভিযানের। আমার ভালো লাগছে যে আপনাদের কাছে সবার লেটেস্ট ভাড়াটা আছে। গতবার এসে কিন্তু আমরা অনেক জায়গায় 2022 সালের ভাড়া পেয়েছিলাম, পেয়েছি না? কিন্তু 24 এপ্রিলে একটা ভাড়া হয়েছিল, যেটা নির্ধারণ হয়েছিল, যেটা আপনারা কেউ জানতেন না। আমরা অভিযানে আসার পরে, আমরা ব্যবস্থা গ্রহণ করার পরে আপনারা জেনেছেন এবং আপনারা 25 মের 25 সবচেয়ে লেটেস্ট ভাড়াটা আপনারা এখানে তালিকাটা রেখেছেন। তাহলে এটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। কে আছেন? ভোক্তা অধিকার, এটা কোথাকার পরিবহন? সায়রা পরিবহন। আপনি টিকিট কিনতেছেন? টিকিট পাননি? ও পছন্দ করতেছেন। রেটটা দেখি। বিআরটি এর রেট কোথায়? কোথায় যাত্রী কোথায়? আপনি কই যাচ্ছেন? সাতক্ষীরা। আপনার টিকিটটা দেখি। কত টাকা রাখতেছি টিকিট? দুইজনের 1200 না একজনের? আচ্ছা, জেনে শুনে বুঝে যে রেটটা দেখে নেবেন। এখানে হাইলাইটার দিয়ে রাখবেন যাতে ভোক্তারা দেখতে পারে যে আপনার রুট নম্বর কত, ঠিক আছে? আর এটা অবশ্যই বলে দিবেন আগের ভাড়া পরের ভাড়াটা আইনে আমলযোগ্য না। আমলযোগ্য হচ্ছে যেটা বিআরটি এর রেট, এর চেয়ে 1 টাকাও বেশি রাউন্ডও করা যাবে না। বোঝাতে পারছি? আর একটা বিষয় সবার জন্য সতর্ক করছি, কি করবেন? সাতক্ষীরা, এই যে আপনাদের ভাইয়া অনেকগুলো রুট আছে না ভাইয়া? অনেকগুলো রুট আছে তো ভাইয়া, যাকে যেখানে বলছেন প্রমিস করেছেন সেখানেই নামাবেন। বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে, আপনারা গাবতলী বলে আরামবাগ নামান, আরামবাগ বলে সায়দাবাদ নামান, সায়দাবাদ বলে মহাখালী নামান এবং মাঝরাতে এই কাজটা করেন। এই জন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করেছি। আপনি যেখানে বলছেন ওনাকে নামাবেন সেখানে না নামিয়ে, মানে সেখানে নামানোর জায়গা থাকতে হবে ডেফিনেটলি। আপনি আইন ভঙ্গ করে তো যে কোনো জায়গায় নামাতে পারবেন না, যেটা আপনার স্টপেজ ওখানেই নামাতে হবে। বুঝাতে পারছি? তাহলে এই বিষয়গুলোকে যাতে আপনারা এই বিষয়গুলো কি করবেন, সচেতন হবেন। আচ্ছা, নিয়ম মেনে চলেন, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, ভোক্তা অধিদপ্তর থেকে আসছি মনিটরিং এ। গত ঈদে তো এসেছিলাম। আচ্ছা, এটা একটা অ্যাচিভমেন্ট আছে গত অভিযানের। আমার ভালো লাগছে যে আপনাদের কাছে সবার লেটেস্ট ভাড়াটা আছে। গতবার এসে কিন্তু আমরা অনেক জায়গায় 2022 সালের ভাড়া পেয়েছিলাম, পেয়েছি না? কিন্তু 24 এপ্রিলে একটা ভাড়া হয়েছিল, যেটা নির্ধারণ হয়েছিল, যেটা আপনারা কেউ জানতেন না। আমরা অভিযানে আসার পরে, আমরা ব্যবস্থা গ্রহণ করার পরে আপনারা জেনেছেন এবং আপনারা 25 মের 25 সবচেয়ে লেটেস্ট ভাড়াটা আপনারা এখানে তালিকাটা রেখেছেন। তাহলে এটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, আপনাদের দিক থেকেও এটা ভালো। আচ্ছা, রেট বলেন, কোন রেটে কোন লাইনে যাচ্ছে? আমাদের এখানে আছে রংপুর আছে, তারপর আপনার নীলফামারী আছে, সৈয়দপুর দিয়া পঞ্চগড় পর্যন্ত, ঘোড়াঘাট দিয়ে করা আছে, সৈয়দপুর দিয়ে আছে। এখন বর্তমানে কোন কোন কাউন্টার, মানে কোন কোন রুটের টিকিট আছে আপনার কাছে? একটু দেখি, আমরা টিকিটগুলো দেখি আর আপনার সফটওয়্যারে দেখি। হ্যাঁ দেখান। ঢাকা পঞ্চগড় কত? 1220। একটু দেখান। ঢাকা পঞ্চগড় আছে 1200 টাকা। আবার এই যে এখানে আছে ঢাকা ঠাকুরগাঁও রানী শঙ্কর, যেটা ওটা 1150 টাকা। বিআরটি রেট অনুযায়ী সঠিক? একটু কম আছে আমাদের। আচ্ছা, 1 টাকা বেশি নিলেও সমস্যা, কম নিলে সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে নিয়মটা মেনে চলবেন, কারণ অলরেডি কিন্তু অনেকবার জরিমানার আওতায় চলে এসেছেন। অফিসে হিয়ারিংয়েও প্রচুর জরিমানা হয়েছে। একটু সচেতন থাকবেন, ভোক্তাকে তার পণ্যটা বুঝাই দিবেন। লাগেজগুলো কিভাবে দেন আপনারা? টোকেন দিয়ে দেন না? একজনেরটা আরেকজনকে দিয়ে দেয়, রাস্তার মাঝখানে নামায়। আরেকটা কি কমপ্লেন থাকে, আপনারা যেইখানে নামাবেন বলেছেন ওখানে নামান না। রাতের বেলা মাঝরাতে হঠাৎ করে গাড়ি চেঞ্জ করে দেন। এই পরিস্থিতিগুলো যাতে না হয়, তাহলে কি করতে হবে? গাড়ি যদি ক্যান্সেল হয় অবশ্যই কি করবেন, একটা অল্টারনেট গাড়ির ব্যবস্থা না করলে কি মানুষ ঈদে বাড়ি যেতে পারবে? সিম্প্যাথি না এমপ্যাথেটিক চিন্তা করবেন যে আমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে কি হতো। আপনারা জানি অনেক কিছু হয়তো ইচ্ছাকৃত করেন না, কিন্তু এটা ব্যাকআপ রাখবেন যাতে ভোক্তাদের কষ্ট কম হয়। ঠিক আছে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ধরপাকড় করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। এই যে আজকে আপনার সবকিছু ঠিক আছে, আমি ধন্যবাদ দিয়ে চলে যাব, সমস্যা তো নাই। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, অবশ্যই নিয়ম মেনে চলেন। নিয়ম মেনে চললে সহযোগিতা পাবেন। ঠিক আছে, ভোক্তা অধিদপ্তর থেকে আসছি, সহকারী পরিচালক আমি ফাহমিনা আক্তার। হ্যাঁ, আপনাদের রেটটা দেখি। মে 25
বা আপনি তো আরো লেটেস্ট, সবার তো ল্যামিনেটিং করে নাই, আপনি তো ল্যামিনেটিং করে ফেলছেন। ঢাকা টু কালীগঞ্জ ভাড়া 1030, আর ঢাকা টু সাতক্ষীরা 960। আমি একটু ডেমো টিকিট দেখবো, এটা কি অনলাইনে নাকি অফলাইনে? অফলাইনে বিক্রি করতেছেন, একটু দেখি। 1/6/25, 10টা টিকিট 990 করে। রেট কত? দেখো কালীগঞ্জ, দেখো কালীগঞ্জ কিনা। কালীগঞ্জ, কালীগঞ্জেরই টিকিট বিক্রি করেছেন। এটা কত? এটা 1000 করে বিক্রি করছেন। নিয়ম মেনে যদি চলেন, এই যে এরকম লিখবেন না, মানে at least করা যায় না তো। এটা হয়েছে কি অনেক সময় যাচ্ছে আমি রানিং লেখার সময় তো একটা টিকিট আসছে লিখছি ওটা রানিং একটু ইয়ে হয়ে গেছে এটাই। আর যাই হোক, এটা একটু, কারণ কি আপনি এই জিনিস যে 1000 লিখছেন, এটা প্রমাণ করতে আপনাকে অনেক বেগ পেতে হবে, ঠিক আছে? এগুলো এত এই যে ফ্লুইড দেওয়া কেন? এগুলো ফ্লুইড দেওয়া কেন? বুকিং থাকে তো, নাম্বার দিয়ে বুকিং থাকে তো, হ্যাঁ। ওটা যে সময় আসে সেটা মুছে দিয়ে দিই। তাই সাভার থেকে টিকিট দিয়েছেন? সবার থেকে উঠবে। সাভার থেকে উঠবে। ভোক্তারা যাতে সুন্দর সেবা পায়, সঠিক সেবা পায়, এটাই তো আপনাদের কাছে প্রত্যাশা, ঠিক আছে? নিয়মের মধ্যে থাকেন, ধন্যবাদ দিয়ে চলে যাব, ঠিক আছে? আর নিয়ম ভঙ্গ করলে কি হবে? শুধু জরিমানা না, আরো অনেক ব্যবস্থা আছে আইনে, হ্যাঁ, ঠিক আছে।